আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেল কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফর্মুলা আপনাদের সামনে এক্সপ্লেন করে দেখাবো। তো আমার সামনে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে একটা লিস্ট আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড নেম, প্রোডাক্ট নেম, ইউনিট পার আইটেম, কোয়ান্টিটি এবং সেলস ভ্যালু দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি যে এই যে লিস্টটা সেটা হচ্ছে আজকের দিনে কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্ট কত দরে কতগুলা বিক্রি হয়েছে এবং তার জন্য আমরা কত সেলস ভ্যালু পেয়েছি সেটার একটা লিস্ট। তো এখন এই লিস্টের থেকে আপনার কাছে মনে করেন একটা কোশ্চেন জানতে চাওয়া হলো যে কিবোর্ড কতবার বিক্রি হয়েছে। তো এখন এই কোশ্চেনটা যখন আপনার অ্যান্সার দিতে হবে তখন আপনাকে কাউন্ট ইফ ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো এর জন্য আমরা যে সেলে অ্যান্সারটা বের করতে যাচ্ছি সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। তারপরে সেই সেলটাকে সিলেক্ট করার পরে আমরা ইকুয়াল টু সিম্বল দিব, তারপরে লিখবো কাউন্ট ইফ, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে দেখেন আমাদেরকে প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে হবে, তারপরে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এখানে কিবোর্ড কতবার বিক্রি হয়েছে সেটা জানতে চাচ্ছি, সো আমাদেরকে কি প্রোডাক্ট নেম সিলেক্ট করতে হবে। তার মানে আমরা প্রোডাক্ট নেমের যে রেঞ্জটা সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে আমরা কমা দিব, তারপরে আমাদেরকে কি ক্রাইটেরিয়া দিয়ে দিতে হবে। তো ক্রাইটেরিয়ার ভিতরে এবার আমরা বলে দিব যে আমরা কাকে সিলেক্ট করতে চাচ্ছি, আমরা কিবোর্ডকে সিলেক্ট করতে চাচ্ছি। সো আমরা কিবোর্ডটা এখানে লিখে দিব, কিন্তু যেহেতু কিবোর্ড একটা স্ট্রিং আর আমরা এই ফাংশনের ভিতরে স্ট্রিং লিখতে গেলে আমাদেরকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, তাই আমি ডাবল কোটেশনের মধ্যে কিবোর্ড লিখে দিচ্ছি, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। দিয়ে এবার যদি আমরা এন্টার দিই, দেখেন এখানে দেখাচ্ছে 4 বার। তার মানে আমি এখন দেখি যে একবার, দুইবার, তিনবার, 4 বার, দেখছেন? সো আমার এই রেঞ্জের থেকে আমার কিন্তু কতবার কিবোর্ডটা বিক্রি হয়েছে সেটা কিন্তু আমি বের করে ফেলছি। আর তারপরে আরেকটা কোশ্চেন আছে, দেখেন হাউ মেনি টাইমস হ্যাভ এফোরটেক কিবোর্ডস বিন সোল্ড। তার মানে এখন কিন্তু আমাকে দুইটা কোয়েরি এখানে দিয়ে দিছে, ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট নেম সিলেক্ট করতে হবে। আমাদেরকে যখন দুই বা ততোধিক কন্ডিশন নিয়ে কাজ করতে হবে তখন আমরা কাউন্ট ইফস ফর্মুলাটা ব্যবহার করব। তো আমরা এই সেলে যদি অ্যান্সার লিখতে চাই তাহলে এই সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ইকুয়াল টু দিব কাউন্ট ইফস দেওয়ার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিব। দিয়ে এখন দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তার মানে আমাদেরকে এখন প্রথমে আমরা কোন ব্র্যান্ডের সেটা আমরা জানতে চাচ্ছি, সো আমরা ব্র্যান্ডের যে রেঞ্জটা সেটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিলাম। এবার কি আমাদেরকে ক্রাইটেরিয়াটা দিতে হবে, তার মানে আমরা কোন কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ব্র্যান্ডটাকে তুলে আনবো। সো আমাদের এখানে কি এ ফর টেক, তো আমরা টেক্স যেহেতু সেহেতু এ ফর টেকটাকে আমরা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে রাখলাম। এবার আমরা কি করব, আবার কমা দিব, তারপরে দেখেন আমাদেরকে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এবার আমরা কোন প্রোডাক্ট সেটা জানার জন্য প্রোডাক্ট নেমের যে রেঞ্জটা সেটাকে সিলেক্ট করব। সো আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, তারপরে আবার কমা দিব, তারপরে আবারও আমাদেরকে কোন প্রোডাক্ট কিবোর্ড, সো আমরা এখানে আবারও ডাবল কোটেশনের মধ্যে কিবোর্ড লিখে দিব, তারপর ডাবল কোটেশন ক্লোজ করে দেখেন এখানে দেখাচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 3। তার মানে আমরা যদি এই দুইটা কন্ডিশন বাদে আরো কন্ডিশন অ্যাড করতে চাই তাহলে আমরা আরো ক্রাইটেরিয়া কিন্তু এখানে আবারও কমা দিয়ে আবারও রেঞ্জ সিলেক্ট করে আমরা করতে পারবো। সো কিন্তু আমরা এখানে যেহেতু জানতে চাচ্ছি যে এফোর টেকের কিবোর্ড কতবার বিক্রি হয়েছে, সো আমরা এটুকু পর্যন্ত দিয়েই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিচ্ছি, দেখেন 2বার বিক্রি হয়েছে। এখন আমরা আসলে দেখে আসি যে এফোর টেক কিবোর্ড একবার, এফোর টেক কিবোর্ড আরেকবার, তার মানে 2বার যে বিক্রি হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। বাকি যে আগের বার যে আমরা টোটাল কিবোর্ড 4বার বিক্রি হয়েছে সেখানে দেখেন একবার লেনোভোর, একবার ডেলের। তার মানে আমাদের উত্তর কিন্তু আমরা সঠিকভাবে পেয়ে গেছি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফর্মুলা ব্যবহার করতে পারি। এই ভিডিওটা যারা এক্সেল বিগিনার তাদের জন্য এবং যারা এনএসডিএল লেভেল এক্সাম দেওয়ার প্রিপারেশন নিতেছেন তাদের জন্য হেল্পফুল হবে বলে আশা করতেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।